হে গাইস, ইটস মি রিয়া আর তোমরা দেখছো ফুড হাব। আজকে তৈরি হয়ে গেছে আমার কিচেনে কাতলা মাছের ঝোল। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে আমি এই গোটা ধনে আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যে আমি কাজুগুলো দিয়ে দেব। কাজুটা দিয়ে আমি ভেজে নেব। এই যে এখানে এই গোটা ধনে আর কাজু আর লঙ্কাটাকে আমি বেটে নেব। এবার আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সেটার মধ্যে চপ করা অনিয়ন মানে কুচি করে রাখা পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম। একটু ভেজে নিই, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। কুচি করে রেখেছি একটা ছোট টমেটো। পেঁয়াজও একটাই কিন্তু দিয়েছি। লঙ্কাটা কিন্তু ভুল করে চলে গেছে, ওটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি 3 টুকরো মাছ নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে মেখে রেখে দিচ্ছি। আমি গরম মশলা ফোড়নে দিতে ভুলে গেছি। গরম মশলাটা দিয়ে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে তারপরে পেঁয়াজটা আর টমেটোটা দিতে হবে। আচ্ছা, এখানে আমি আদা আর রসুন পেস্ট করে নেব। আবার ওই কড়াইতে আমি একটু মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আবার ওই তেলেই আমি আদা রসুন পেস্টটা দিলাম, আদা রসুন বাটাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওই যে ধনে গুঁড়ো, কাঁচা লাল লঙ্কা আর কাজু বাটা, এবার এটাতে গ্যাসটা বন্ধ করে দিয়ে হচ্ছে গিয়ে এবার দইটা দিতে হবে, কিন্তু গ্যাসটা বন্ধ থাকবে। এবার আমি এটা দিয়ে দিলাম ওই ফ্রাইড পেঁয়াজ আর টমেটো বাটাটা, যেটা আমি ভাজলাম না, ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। একটা বয়েল চলে এসছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোল। এইভাবে করে একবার খেয়ে অবশ্যই দেখবেন বাড়িতে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।